দেখেন, আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 8, খাড়া জাবার খারাজের উল্টো পেশ। ঠিক আছে, আজ আমরা পড়বো সবক নাম্বার 9, হরুফে লিন। সবক নাম্বার 9, হরুফে লিন। হরুফে লিন, হরুফে লিন দুইটি। সবক নাম্বার 9, হরুফে লিন। হরুফে লিন দুইটি। কি কি? প্রথম হলো ওয়াউলিন, দ্বিতীয় হলো ইয়ালিন। হরুফে লিন কয়টি? দুইটি, ওয়াউলিন, ইয়ালিন। সবক নাম্বার 9, হরুফে লিন। হরুফে লিন কয়টি? ওয়াউলিন, ইয়ালিন দুইটি। হরুফে লিন দুইটি, ওয়াউলিন, ইয়ালিন। এবারে দেখেন, প্রথমে ওয়াউলিন কাকে বলে সেটা এখানে বুঝিয়েছে, তারপরে ইয়ালিন। তাহলে ওয়াউলিন কাকে বলে? ওয়াউ সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউ সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউ সাকিন বলতে ওয়াউর উপর যখন সাকিন হয় তখন ওয়াউ সাকিন। ঠিক আছে, আর ওয়াউ সাকিনের ডান দিকে যখন জাবাত থাকবে তখন ওয়াউলিন বলা হবে। দেখেন, ওয়াউ, তারপরে সাকিন, আর তার ডান দিকের যে কোনো একটা অক্ষর আসতে পারে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো একটা অক্ষর আসতে পারে। তার উপরে জাবাত থাকবে। ওয়াউ সাকিনের ডান দিকে জাবাত থাকবে। ঠিক আছে, দেখেন এখানে আলিফ এসছে ধরেন, তাহলে আলিফের উপরে জাবার এসছে, তাহলে ওয়াউ সাকিন তার ডান দিকে জাবার। ওয়াউ সাকিন তার ডান দিকে জাবার। এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো একটা অক্ষর আসতে পারে, সেটা দেখতে হবে না, শুধু দেখতে হবে কি ওয়াউ সাকিনের ডান দিকে জাবার এসছে কিনা। তাকে বলা হয় ওয়াউলিন। আর ওয়াউলিনকে কেমন করে পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটাকে ওয়াউলিন। আহ, তাহলে কেমন কেমন করে পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, এটা হলো ওয়াউলিন। ওয়াউ সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন। কিন্তু আমরা আরেকটা জিনিস পড়েছিলাম, ওয়াউ মাদ্দা। ওয়াউ মাদ্দা আর ওয়াউলিন দুটো একটু মানে সামান্য পার্থক্য। ঠিক আছে, ওয়াওলিন ও মাদ্দা সামান্য পার্থক্য, ইয়ালিন ইয়া মাদ্দাও সামান্য পার্থক্য। এই পার্থক্যগুলো আমি দেখে দিচ্ছি। এটা হলো ওয়াওলিন। আচ্ছা, ওয়াও মাদ্দা কাকে বলে? দেখেন, ও মাদ্দা আমরা আগে পড়ে এসেছি। ও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ও মাদ্দা হওয়ার জন্য ওয়াও সাকিন, ওয়াও সাকিন তার ডান দিকে জের থাকবে, জের। এটাকে বলা হয় ওয়াও মাদ্দা। ঠিক আছে, আচ্ছা না, ভুল হচ্ছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকবে। জি, ওয়াও ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকবে সবসময়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ, তাকে বলা হয় ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখতে পাচ্ছেন? তাহলে ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিন যেমন ওয়াউলিন, যেমন ওয়াও সাকিন, এরকম ওয়াও ওয়াও মাদ্দা ওয়াও ওয়াও সাকিন থাকবে, আর তার ডান দিকে পেশ থাকবে। কিন্তু ওয়াউলিনের ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকবে। ওয়াউলিনকে ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকবে, আর ওয়াও মাদ্দা ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকবে। ঠিক আছে, পার্থক্যটা বুঝে এসছে? জি, জি। যখন ওয়াউলিন হবে তখন ওয়াও সাকিনের ডান দিকে জাবার হবে, আর যখন ওয়াও মাদ্দা হবে তখন ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকবে। আর ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, আর ওয়াও ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। আচ্ছা দেখেন, প্রথমে ওয়াউলিনটা একটু দেখে নিই, তারপর ইয়ালিনে যাব। আচ্ছা, হামজা ওয়াও জাবার আউ। হামজা ওয়াও জাবার আউ। ঠিক আছে, এখানে কোনো টান হবে না, এখানে নরম নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, নরম আওয়াজে পড়তে হবে। হামজা ওয়াও জাবার আউ। বা ওয়াও জাবার বাউ। তা ওয়াও জাবার তাও। সা ওয়াও জাবার সাউ। জিম ওয়াও জাবার যাও। হা ওয়াও জাবার হাউ। খ ওয়াও জাবার খাও। দাল ওয়াও জাবার দাও। জি, এইভাবে আপনারা পড়বেন। আচ্ছা, তাহলে তানবীর আহমেদ ভাই, আপনি মিউট অন করেন তো, তানবীর আহমেদ ভাই। আচ্ছা, প্রথমে বলেন যে ওয়াউলিন, ওয়াউলিন কাকে বলে, যেটা যেটা আমি এক্ষুনি আমি আপনাদেরকে বুঝিয়েছি, ওয়াউলিন কাকে বলে। সে ওয়াউলিন কাকে বলে বলেন, কি বুঝতে পেরেছেন? তো ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওকে ওয়ালেন বলা হয়। আর ওয়াও ওয়াও ওয়ালেনের নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়। জি, জি। আর ওয়াও মাদ্দা কাকে বলা হয়? তার মধ্যে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওকে ওয়াও মাদ্দা বলা হয়। জি, 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 মাশাআল্লাহ। ঠিক আছে, আপনি পড়েন এখান থেকে।
হামজা ওয়াও, হামজা ওয়াও জবর ওয়াও। আও আও, হামজা বা ওয়াও বা জাবার আও, আও, হামজা ওয়াও জাবার আও আও। জি। আও, আও। বা ওয়াও জবর বাউ। জি। তা ওয়াও জবর তাউ। তা ওয়াও জবর তাউ। জিম ওয়াও জবর রাউ। হা ওয়াও জবর হাউ। হা ওয়াও জবর খাউ। দাল ওয়াও জবর দাউ। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন শেখ সাইবুল ইসলাম ভাই, চলেন শেখ সাইবুল ইসলাম ভাই, দ্বিতীয় লাইন থেকে চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর নামটা কি শেখ শহীদুল ইসলাম নাকি সাইবুল লেখা আছে, সাইবুল। তাহলে আপনার লিখতে অসুবিধা হয়েছে, আপনার নাম কি? শেখ শহীদুল ইসলাম? আচ্ছা, এখানে তাহলে টাইপিং এ ভুল হয়েছে। ঠিক আছে, চলেন দ্বিতীয় লাইন থেকে চলেন। জাল ওয়াও জাবার যা। জাল ওয়াও জাবার জাউ। জাল ওয়াও জাবার যাও। র ওয়াও জাবার রাও। যা ওয়াও জাবার যাও। সিন ওয়াও জাবার সাও। সিন ওয়াও জাবার সাও। সাদ ওয়াও জাবার সাও। দোয়াদ ওয়াও জাবার দাও। জ ওয়াও ত জাবার ত ত যাও। ত ত ত ওয়াও জাবার ওয়াও তাও। জি। ত ওয়াও জাবার তাও। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শেখ মনিরুল ভাই, চলেন এখান থেকে। अस्सलाम वालेकुम जी। ওয়ালাইকুম আসসালাম। जुआव वाव जाबर जौ। आइन वाव जाबर आइन जाबर আইন ওয়াও জাবার আউ, আইন ওয়াও জাবার আউ। आइन वाव जाबर आउ। জি। गाइन वाव जाबर गौ। फा वाव जाबर फौ। काफ वाव কাপ जाबर নয়, कौ। কফ কফ। कफ वाव जाबर कफ। কফ ওয়াও জাবার কও, लाम কফ ওয়াও জাবার কও। काव। ये बोलन जी। কফ ওয়াও জাবার কও, কাপ ওয়াও জাবার কাউ। काफ वाव काव काव जाबर काफ वाव जाबर কাউ। कौ। জি। काव। लाम वाव जाबर लाउ। লাম ওয়াও জাবার मीम লাউ। মিম मीम ওয়াও वाव জাবার जाबर মাউ। জি, আপনি মিউট করেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন শেখ রাজিবুল ভাই, চলেন। শেখ রাজিবুল ভাই। আচ্ছা, শেখ মমিন ভাই, চলেন এখান থেকে। নুন ওয়াও জবর নাও। ওয়াও ওয়াও জবর অও। হা ওয়াও জবর হাউ। হামজা ওয়াও জবর আও। ইয়া ওয়াও জবর ইয়াও। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপর দেখেন, উপর আমরা উচ্চারণটা প্র্যাকটিস করলাম, ঠিক আছে, এখন আমরা অনুশীলনে আসবো। অনুশীলনে কি আছে দেখেন, একটা আমি আপনাকে বানান ইজরা করে দিচ্ছি, আপনারা সেভাবে করবেন, ঠিক আছে। দেখেন, কাপ ওয়াও জাবার কাউ, আমরা উপরে বলেছি কাপ ওয়াও জাবার কাউ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কাপ ওয়াও জাবার কাউ, ঠিক আছে। সা জাবার সা, কাউ সা, র জাবার র, কাউ সা র, কাউ সা র, ঠিক আছে। এটা হলো বানান। ইজরা কেমন করবেন? কাপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াউলিন বলা হয়। ওয়াউলিনকে
নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে সায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কাউ সার, কাউ সার। জি। আচ্ছা, এখান থেকে শাকিরুল শেখ ভাই চলেন তো, এখান থেকে বানান করেন, ইজরা করেন। শাকিরুল। কাপ জি। কাপ জব কাপ উম, উম, হ্যাঁ হ্যাঁ। চলে যাও। হা জবর হাউ, যখন হা জবর দেখেন, হাউ। যখন কোন অক্ষরের উপরে জাবা জের পেশ থাকবে আর তার পরের অক্ষরে সাকিন থাকবে, সাকিন, এই যে চিহ্নটি সাকিন থাকবে, তখন এই সাকিনাল অক্ষরকে তার তাড়াতাড়ি আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সাকিনাল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? তখন আর হা আলিফ জবর হা একা একা উচ্চারণ হবে না, তখন ওয়াও এর সাথে উচ্চারণ হবে। হাউ, জি। হাউ, হাউ জবর হা হাউ ওয়াও সাকিনে, জবর হাউ, লাম জবর লা, হাউ হাউলা। হাউ। জি, ইজরা যেমন করেন তো। হায়ের উপর হায়ের উপর জাবার এসে সেটা হারাকাত বলে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে এসে। ও সাকিনের ডান দিকে জাবার এসে সেটা অ অ অনিম বলা হয়, সে তাড়াতাড়ি পড়তে হয় না, নরম নরম ওয়াউলিনকে নরম নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। হাওয়া হায় লাম লাম। হায়ের উপর হায়ের উপর জাবার লামের এসে উপরে, সেটাকে লামের উপরে যাবার এসছে, লাম লাম, লামের উপরে যাবার এসছে। জি। হারাকাত বললো, সেটা তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। যেমন যেমন, অ রুইকা, ও রুইকা। যেমন হাউলা, হাউলা। জি। ঠিক আছে, মিউট যেমন করেন। হাউ। তারপরে চলেন রাশিদ মোল্লা ভাই, চলেন এখান থেকে। রাশিদ মোল্লা ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন। এটা আমি বলবো। জি জি। হাউ যাওয়ার হাউ, মিম পেশ মু, এখান থেকে, এখান হাউ থেকে, মু। এখান থেকে। এইটা জি। সোয়াদ আও যাবার সাউ, মিম পেশ মু, সাউ মু। সাউ মনে সৌ, সদ ওয়াও জাবার সৌ, মিম পেশ মু, সৌমু, সৌমু। সাউ মু। জি, ইজরা করেন। সোয়াদ সোয়াদ ওয়াও এর ডান সাইডে যাবার এসেছে, সদের এটা উপরে, হলো সদের উপরে যাবার এসছে, সদের উপরে যাবার এসছে। সোয়াদের ইজরা ওপরে করার নিয়ম যাবার হলো, এসছে। ইজরা করার নিয়ম হলো প্রতিটা অক্ষর আলাদা আলাদা ইজরা। ঠিক আছে হুজুর। সোয়াদের ওপরে যেহেতু যাবার এসেছে, এটা হলো আহ, হ্যাঁ, হারাকাত। আর জি। ওয়াও এর উপরে হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পুরোপুরি ইজরা করেন। টান দেওয়া নিষেধ। জি। আর অ এর ওপরে সাকিন এসছে, এটা হলো সাকিন এসেছে। আর ডান সাইডে জাবার এসছে, এটা হলো মাদ্দাহা। এটাকে মাদ্দা টান নয়, দিয়ে একালি ওয়াও পরিমাণে। সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াও লিন বলা হয়, ওয়াও মাদ্দা নয়। ওয়াও মাদ্দা কখন হবে? ওয়ালিন। যখন ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকবে তখন ওয়াও মাদ্দা, যখন ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকবে তখন ওয়াও লিন। ওয়াও, ওয়াও লিনকে ওয়ালিন। সবসময় নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াও লিনকে টান দিতে হ্যাঁ। হবে না, আর ওয়াও মাদ্দাকে টান দিতে হবে। জি। ও, মিমের উপরে পেশ এসেছে, উল্টা পেশ এসেছে, এটাকে উল্টা পেশ একালি নয়, পেশ পরিমাণে টান পেশ, দিয়ে উল্টা পেশ নয়, পেশ এসছে। পেশ এসেছে, এটাকে একালি পরিমাণে টান দিয়ে পড়তে হয়। মিমের পর পেশ এসছে, পেশটি হলো হারাকাত। জাবার জের ও পেশকে হারাকাত বলে। জাবার জের ও পেশ আর তিনটে সব হারাকাত, আর তিনটে সব আহ, টান হবে না, হারাকাতে পড়া টান হয় না, তাড়াতাড়ি পড়তে হয়। সাউমু। সৌমু, সৌমু। সৌমু। জি। সৌমু। ঠিক আছে, মিউট করেন। হুজুর তো তারপরে, আনরেডি ছিল তো হুজুর, ওই জন্য। ঠিক আছে চলেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন রাকিবুল ভাই, চলেন বানান করেন, ইজরা করেন। সিন জবর সা, সিন জাবার সই। নয়, এক্ষুনি বলে দিলাম না, যখন
কোনো অক্ষরে যখন জাবার জের পেশ থাকবে আর তার পরের অক্ষর যখন সাকিন কিংবা তাসদিদ, তাসদিদ এখন আপনারা আসেনি, আপনারা জানেন না, সাকিনটাই বোঝেন। সাকিন বলতে এই যে চিহ্নটি আছে, কোনো অক্ষরের উপর যখন হ্যাঁ। থাকবে তখন সেই অক্ষরটাকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তখন একা একা বানানো হবে না, সিন যাবার সার হবে না। ঠিক আছে, সিন ওয়াও হুম। জাবার সাউ, সিন ওয়াও জাবার সাউ, সিনটা গিয়ে ওয়াওয়ের সঙ্গে মিলিয়ে একসঙ্গে উচ্চারণ হবে, একসঙ্গে বানানো হবে, বানানটা আলাদা আলাদা হবে না। আচ্ছা। সিন ওয়াও জাবার সাউ, ফা জাবার ফা, সাউ ফা। জি, ইজরা করেন চলেন। তিন অ ফা, ফা জবর ফা, তাও ফা। তিনের উপরে জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। ও এর উপরে সাকিন আছে, সাকিনটি হলো ওয়াউলিন, সেটাকে আস্তে করে তাড়াতাড়ি পড়তে হয়। আর এখানে বলবেন, ত দেখেন এর উপরে এখানে বলবেন ওয়াও সাকিন, ওয়াওর উপর সাকিন এসছে ওয়াউলিন বলছেন, কিন্তু এরকম এরকম হবে না। ওয়াওর উপর সাকিন অনেক সময় অনেক ক্ষেত্রে আসতে পারে, কিন্তু সব জায়গায় কিন্তু ওয়াউলিন হবে না। তার কারণ হলো, তার ওয়াউলিনের হওয়ার কারণটা কি, ওয়াউলিন হওয়ার কারণ হলো ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার, ওয়াও এই যে সাকিনের জাবারটি আসছে, জি, ওয়াও সাকিনের জাবার যখন আসবে হ্যাঁ তখন ওয়াউলিন। অনেক সময় হতে পারে ওয়াও সাকিন এসছে তার আগে জাবার নেই, অন্য কিছু আছে, তখন ওয়াউলিন হবে না। সেই জন্য ওয়াও আচ্ছা। সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে চলেন, তারপরে ত পায়, এর উপরে, পায়ের উপরে জাবার এসেছে, পায়ের উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়। টান দেওয়া, যেমন টান সাউলিন, দেওয়া নিষেধ, জি, যেমন সাউফা, সাউফা। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। সাউফা। তারপরে দেখেন, তাহলে আমরা ওয়াউলিনটা প্রথমে জানলাম, এখন আমরা জানবো ইয়ালিন। ওয়াউলিনের অনুশীলন পড়েছি, ওয়াউলিনের কেমন ভাবে উচ্চারণ হয় সেগুলো আমরা পড়লাম, ঠিক আছে। এখন আমরা পড়বো ইয়ালিন কাকে বলা হয়। তাহলে ওয়াউলিন কাকে বলা হয়, ওয়াউ সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। আর ইয়ালিন কাকে বলা হয়, ইয়া সাকিনের ডান দিকে যাবার। ঠিক আছে, খুব সহজ। যেমন ওয়াও সাকিনের ডান দিকে জাবার ছিল ওয়াউলিন হয়েছে, এখানে ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন হবে, দুটোই সব জাবার হবে। ঠিক আছে, যেমন দেখেন, ইয়া, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন, যেমন ওয়াও সাকিনের ডান দিকে জাবার ছিল ওয়াউলিন হয়েছিল, এখানে ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন। ঠিক আছে, আচ্ছা, ইয়ালিন আর ইয়া মধ্যে পার্থক্যটা দেখেন। এখানে দেখেন ইয়া, ইয়া সাকিন, তার ডান দিকে জের, ইয়া সাকিনের ডান দিকে যখন জেদ থাকবে তখন ইয়া মাদ্দা, তখন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর যখন ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকবে তখন ইয়ালিন, তখন ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আর যখন ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকবে তখন ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, শুধু এই জের আর জাবার। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। যখন ইয়া মাদ্দা হবে তখন ইয়া সাকিনের ডান দিকে জের হবে, ইয়া সাকিনের ডান দিকে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর আসবে সে তার নিচে জের হবে, তাহলে এটাকে ইয়া মাদ্দা বলা হবে। ইয়া মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর ইয়ালিন, ইয়া সাকিনের ডান দিকে সবসময় জাবার হবে, ইয়া সাকিনের ডান দিকে সবসময় জাবার হবে, তাহলে এটাকে ইয়ালিন বলা হবে। ইয়ালিনকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখতে পাচ্ছেন এখানে ইয়া সাকিন, তার ডান দিকে জাবার এসেছে, তাই একে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি, আচ্ছা, তাহলে এখান থেকে চলেন, এখান থেকে চলেন এমডি আবু সোহেল ভাই, চলেন এমডি আবু সোহেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, প্রথম কার্ডটা একবার বলে দেন জি হুজুর। জি, হামজা ইয়া জাবার আই, হামজা ইয়া জাবার আই। হামজা ইয়া যাবার আই, বা বা ইয়া যাবার বাই, তা ইয়া যাবার তাই, সা ইয়া যাবার সাই, জিম ইয়া যাবার যাই, হা ইয়া যাবার হাই, খ ইয়া যাবার খাই, দাল ইয়া যাবার দাই। জি, এখানে আপনার যে অক্ষরে যে পরিমাণ টান সেই টানটা দেওয়া হচ্ছে না, যেমন দালে তিন আলিফ পরিমাণ টান, দাল ইয়া জাবার দাই। ঠিক আছে, যেমন তারপরে দেখেন বা এক আলিফ পরিমাণ টান, বা ইয়া জাবার বাই। ঠিক আছে, টানগুলো খেয়াল করবেন।
বাকি উচ্চারণ ঠিক আছে, হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আপনি মিউট করেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন মনিরুল শেখ ভাই, চলেন এখান থেকে। মনিরুল শেখ না মিনারুল শেখ? ও, মিনারুল শেখ, জি। ঠিক আছে, আমার দেখাটাই হয়নি ভালো। চলেন। আচ্ছা। জাল ইয়া জাবার যাই, র ইয়া জাবার রয়, জা ইয়া জাবার যাই, সিন ইয়া জাবার সাই, সিন ইয়া জাবার সাই, সদ ইয়া জাবার ছয়, জ ইয়া জাবার জয়, ত ইয়া জাবার তয়। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন খায়রুল ইসলাম ভাই, চলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জ ইয়া যাবার যাই, আইন ইয়া আইন জাবার আই। আইন ইয়া যাবার আই, গইন ইয়া যাবার গাই, ফা ইয়া যাবার ফাই, কফ ইয়া যাবার কা, কফ ইয়া জাবার কা কই। কফ ইয়া জাবার কই। কফ কফ ইয়া যাবার কাই, কাই কাফ না, ইয়া কাই যাবার নয়। কাই, কফ ইয়া জাবার কয় কই, কই কই। কয় জি, কয়, কাফ ইয়া যাবার কাই, জি, লাম ইয়া যাবার লাই, মিম ইয়া যাবার মাই। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আকাশ খান ভাই, চলেন। নুন ইয়া জাবার নাই, ওয়াও ইয়া জাবার ওই, হা ওয়াও ওয়াও ইয়া জাবার জাবার হাই, ওয়াই। ওয়াও ইয়া জাবার ওয়াই। ওয়াও ইয়া জাবার হাই, তারপর হামজা ইয়া জাবার হা আই, ইয়া জাবার হাই। হা ইয়া জাবার হামজা হাই। ইয়া জাবার হা ইয়া জাবার হাই, হামজা ইয়া জাবার হাই, হামজা ইয়া জাবার আই। ইয়া হামজা ইয়া ইয়া জাবার জাবার আই। হামজা, এখানে হামজা, এখানে হামজা, দুটো ইয়া জাবার একই উচ্চারণ আই। হবে, জি। ইয়া জাবার হ্যাঁ, ইয়াই। ঠিক আছে, ইয়া ইয়া জাবার আই। ঠিক আছে, মিউট আই। করেন। তারপর দেখেন, আমরা উচ্চারণটা আমরা দেখলাম, এখন আমরা অনুশীলনে যাব, ঠিক আছে। অনুশীলন আর এখানে বলে দেওয়ার দরকার নেই, যেটা উপরে একটা পড়ে নিয়েছি আমরা। আচ্ছা, এখান থেকে চলেন আব্দুল আলিম ভাই, চলেন এখান থেকে বানান করেন, ইজরা করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হামজা ইয়া পেশ ও, হামজা ইয়া হামজা জাবার। জবর, হামজা ইয়া জাবার। হামজা ইয়া জবর ইয়া, হামজা ইয়া আর জাবার নুন আই। হামজা ইয়া জাবার আই, এখানে বলেছি দেখেন, উপরে আমরা বলেছি হামজা ইয়া জাবার আই। হামজা ইয়া জাবার আই, আই। জি। হামজা ইয়া জবর আই, আর নুন জবর যা, নুন জাবার না। নুন জাবার না। নুন জবর না, আইনা। হাইনা, আইনা, আইনা। হামজা ইয়া জাবার আই। হাইনা, নুন জাবার না। হামজা আইনা। ইয়া জবর আই, নুন জবর ইয়া, আইনা। যে ইজরা করেন, চলেন। হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হামজার উপরে জবর এসছে, জবরটি হচ্ছে হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার উপরে পেশ এসছে, ইয়া পেশটি হলো সাকিন। ইয়া পেশ নয়, এটা হলো ইয়া সাকিন। সাকিন, সাকিন, জি। ইয়া সাকিন, ইয়া সাকিনকে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া দান্দাবা সাকিনের নিচে, ডান দিকে শোনেন, এক্ষুনি তো বলে দিলাম যে ইয়া ইয়া, লিন কাকে বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে জাবার। ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে ইয়ালিন, জাবার থাকলে তাকে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে সর্বদা ইয়া, নরম আওয়াজে ইয়ানেকে তাড়াতাড়ি সর্বত পড়তে হয়। নরম আওয়াজে পড়তে হয়। জি। নুনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। দান্দাবা নিচে, যেমন, যেমন আইনা। যেমন আইনা, জি, ঠিক আছে, আইনা। মিউট করেন। তারপর এখান থেকে চলেন আলিফ ভাই, চলেন বানান করেন, ইজরা করেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সোয়াদাই সোয়াদাই ইয়া জবর সাই, ফা ইয়া জবর ফা সাই ফা, সদ ইয়া জাবার সয়, ফা সাই পেশ ফু, ফা ফা পেশ পেস ফু। ফু, জি, তাহলে ফা পেস ফু, সই ফু। জি, ইজরা করেন। হিজরা হলো সোয়াদের ইয়া জবর ইয়ার আগে সদের জাবার আছে, ইজরা এই করার জাবার নিয়ম হলো প্রতিটা অক্ষর আলাদা আলাদা করে ইজরা করতে হবে। যেমন সদের উপরে জাবার এসছে, জাবারটির ইজরা জাবারটি আলাদা। হলো জি, সোয়াদের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাত কি তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার ইয়ার ডান দিকে জাবার এসেছে, ইয়া জাবারটি হলো সাকিন, এক। ইয়া সাকিনের ডান ইয়া দিকে জাবার সাকিনের এসেছে। ডান দিকে জাবার এসেছে, জাবারটি হলো নরম। ইয়া ইয়ালিন সাকিনের ডান ইয়ালিন দিকে জাবার ডান এসছে, একে দিকে জাবার ইয়ালিন এসেছে, বলা হয়। ইয়া জাবারটি হলো ইয়ালিন। সাকিনের ডান দিকে ইয়ালিনকে জাবার এসছে, একে ইয়ালিন বলা হয়। ইয়ালিন ইয়ালিনকে ইয়ালিন নরম বলা হয়। আওয়াজে তাড়াতাড়ি ইয়ালিনকে পড়তে হয়। নরম অবস্থায় তাড়াতাড়ি পড়তে হয়। জি জি। হায়ের উপরে যে জাবার এসেছে, জাবার নয়, পেশ পেশ। জাবার হলো এটা, পেশ দেখেন। পেশ জাবার হলো এটা, এই লম্বা পেশ দাঁড়িয়ে আছে, এসেছে, এটা হলো পেশটি হলো জাবার। হারাকাত। জি, পেশটি হলো হারাকাত, যেমন তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, যেমন হয় না ফা সয়ফু, সয়ফু। সয়ফু জি, সয়ফু। ঠিক আছে, মিউট করেন। তারপর চলেন তানবীর, তানবীর আহমেদ ভাই চলেন এখান থেকে বানান করেন, ইজরা করেন। তানবীর আহমেদ ভাই। হ্যাঁ হবে। জি, গয়েন ইয়া জাবার দাউ, রা ইয়া জের রি, তাহলে গায়রি, গয়রি নয়, গায়রি, গয়রি। গয়রি, 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 গয়ন ইয়া যাবার গয়, এখানে টান হবে না, কারণ এখানে তো, এখানে হচ্ছে কে ইয়া সাকিনে ডান দিকে যাবার আসছে, এটা হলো ইয়ালিন। ইয়ালিনকে টান হয় না, নরম আওয়াজে পড়তে হয়, তাই এখানে গয়, র ইয়াজের রি। ঠিক আছে, এখানে গয়রি। একালি পরিমাণ টান হবে, এখানে ইয়া মাদ্দা। গয়রি। জি, ইজরা করেন চলেন। কয়েনের কয়েনের উপরে যাবার এসছে, যাবারটি হইলো হারাকাত, হারাকাতের উপর তাড়াতাড়ি পড়তে হয় তানবির নিষেধ। জি, আর ওয়াও ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, যাবারটি হলো ওয়াও ইয়া লিন, ইয়া লিন বলা হয়। ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি করে পড়তে হয়। হম। আর ইয়া ডালের রয়ের র, নিচে রয়ের জের নিচে এসেছে, জের এসছে। রয়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় তানবির নিষেধ। ইয়াও সাকিনের, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, জেরটি হলো ওয়াও ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে তাড়াতাড়ি করতে হয়, এই তাড়াতাড়ি একটা এক আলু পরিমাণ টান দিয়ে করতে হয় সর্বদা। জি জি, মাশাল্লাহ। তাহলে এখানে কি হবে, উচ্চারণ কি হবে? গাই গয়রি, গাই গয়রি। গাইরি, জি, হ্যাঁ গাইরি। রিটার্ন হবে এখানে, গয়ন ইয়া যাবার গয়, এখানে ইয়ালিন, তাই এখানে নরমালি তাড়াতাড়ি পড়তে হবে। আর ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটা কি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সেই জন্য গয়রি, গয়রি। জি, ঠিক আছে। তারপরে, তারপর এখান থেকে পড়েন, আপনি মিউট করেন। তারপর এখান থেকে চলেন শেখ রাজিবুল ইসলাম, শেখ রাজিবুল ইসলাম ভাই চলেন। হুজুর রাজিবুল না রিজাউল হবে? ও আমাকে রিজাউ, বলেছেন কি? জি জি, রিজাউল ইসলাম ভাই, জি চলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা ওয়াও জাবার আউ, হা ইয়া জাবার হাই, হামজা ওয়াও জাবার আউ, হা হামজা, ইয়া জাবার হামজা ওয়াও জবর আউ, হামজা ওয়াও আউ, জবর আউ, হামজা হা ওয়াও ইয়া জাবার আউ, জবর হাই, হা আউ হা হাই। ইয়া জাবার হাই, আউ হাই। তা জের তি, তা তা জাবার জবর, তা, তা জাবার তা, তাহলে আউ হাই তা, আউ হাইতা, আউ হাইতা। জি, আউ ইজরা হাই করেন তা। চলেন। হামজার উপরে জাবার আসছে, এটা হলে হারকাত, এটা তাড়াতাড়ি করতে হবে।
ওয়াও এর উপরে সাকিন এসছে, সাকিনের ডান দিকে যাবার আছে, এটাকে বলে ওয়াউলিন। এটা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এর উপরে যাবার এসছে, এটাকে বলে হারকাত, হারকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, তানবিয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন এসছে, সাকিনের ডান দিকে যাবার আছে, এটাকে বলে ইয়া লিন। এটা ইয়ালিনটা নরম আওয়াজে, ইয়ালিনটা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আর তায়ের উপরে যাবার আছে, এটা বলে হারকাত, হারকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, তানবিয়া নিষেধ। যেমন হাউ, হাউ তা, আউ হাইতা, আউ হাইতা। হাউ হাই, হাউ, হাউ হাই তা। জি ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে দেখেন প্রশ্নমালা। প্রশ্নমালায় কি বলছে? হরুফে লিন কয়টি ও কি কি? হরুফে লিন কয়টি? দুইটি। ওয়াউলিন ও ইয়ালিন আমরা পড়লাম আজকের সবকে, ওয়াউলিন ও ইয়ালিন। আচ্ছা, ওয়াউলিন ও ইয়ালিনের পার্থক্য এখানে বলতে বলছে। ওয়াউ সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলা হয়, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলা হয়। তারপরে মাখরাজ, মাখরাজ এখন আপনাদেরকে ধরানো হয়নি, আপনাদের 10 নম্বর সবক যখন হয়ে যাবে তারপর থেকে আপনাদের মাখরাজ গুলো আস্তে আস্তে করাবো, ঠিক আছে? যেহেতু এক্ষুনি মাখরাজ দিলে অতটা আপনারা বুঝতে পারবেন না, সেই জন্য এখন মাখরাজ দিইনি। 10 নম্বর সবক যখন হয়ে যাবে তারপর থেকে আপনাদেরকে মাখরাজ দেওয়া হবে। যেমন মাখরাজ, মাখরাজ কাকে বলে, ঠিক আছে? এখানে দেওয়া আছে হামজা হা আইন হা গইন ফয়ের মাখরাজ বলুন। তাহলে পরে আসবে এই মাখরাজ গুলো, পরে পরে চলে আসবে, ঠিক আছে? তখন মাখরাজ গুলো দিয়ে দেবো। তাহলে এখন এই যে প্রশ্নমালাগুলো যেগুলো আছে, এগুলো আপনারা পড়ার সাথে তো পড়া অবশ্যই করবেন। আর নিচে দেখবেন যে প্রশ্নমালা কি কি প্রশ্ন আছে, ওই একই পড়ার ভিতরে প্রশ্ন আছে, সেই প্রশ্নমালাগুলো একটু মুখস্থ করে রাখবেন। এগুলো কি হবে, যখন আপনাদের পরীক্ষা হবে তখন প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে আর কি, ঠিক আছে? একটা হচ্ছে কি, প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে, একটা মাখরাজ থেকে আসবে যে মাখরাজ, আর একটা হচ্ছে কি বানানো, বানানো ইজরা উচ্চারণ। ঠিক আছে, 3টে প্রশ্ন হয়। তো তার জন্য প্রশ্নগুলো ভালো করে দেখবেন, প্রশ্নগুলো এগুলো মুখস্থ করে রাখবেন, ঠিক আছে? তাহলে এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, পিছন থেকে পড়াগুলো শুনবো। হুজুর আমারটা একটু ডিস্টার্ব হয়ে গেল, আমি ঠিকঠাক বলতে পারলো না। ঠিক আছে, আবার ক্লাসে ভালো জয়েন থাকেন, টাইম মতো সব কিছু বুঝতে পারবেন।